নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পটল চিংড়ি, একটু ভিন্ন ধরনের। এই রেসিপিটি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তোমরাও এরম করে বানিও। দেখো আমি কিরম করে বানাচ্ছি। পটলগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো বেছে আমি ধুয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো পেস্ট। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়ানো, নিয়ে নিয়েছি। আর ওতে দিয়ে দিচ্ছি একটু পোস্ত, দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ওতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে একটু আমি নুন আর হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নেব। বেশি ভাজবো না বন্ধুরা, অল্প হালকা ভাজলেই হবে। গাগুলো একটু সোনালি রং ধরলেই হয়ে যাবে। হয়ে গেছে, আমরা আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোতেও আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিই। হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। ব্যাস। এবার ওই একই কড়ায় আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো আমি হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোও আমি হালকা করে ভাজবো। চিংড়ি মাছগুলোর একটু জল ছেড়ে দিয়েছে। ব্যাস, হয়ে গেছে। আর বেশি ভাজবো না বন্ধুরা। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াতে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। একটু নরম করার জন্য আমি পেঁয়াজের উপর নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটা একটু মিক্সড করে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। নাড়িয়ে নিচ্ছি। টমেটোর অনেকটা জল আছে। এবার দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ
আবারও একটু নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এটা এবার কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলে নারকেলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই নারকেল পোস্তর পেস্টটা ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে নারকেলটা না নিচে বসে যায়। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এখন আর এর মধ্যে নুন দেব না, কারণ আমি আগেই সব কিছুতে ভাজার সময় নুন দিয়েছিলাম। এতে এবার গরম জল আমি একটু দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু জলটা ফুটলে আমি নুনটা দেব। একটু ঢাকা দিয়ে দিই, তারপরে আমি নুন দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই পর্যায়ে আমি এবার নুন দেব। ঝোলটা চেক করে নিয়েই তবে নুন দেবে বন্ধুরা। এবার আমি এগুলো সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তোমরা এরকম করে বানিও, দারুণ লাগে এই পটল চিংড়ি। এবার আমি উপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি রেসিপি। অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তোমরা এরকম করে বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। ধন্যবাদ।